ভালোবাসা। খাও, একটা ফুচকা খাও না, তুমি তো ফুচকা খেতে ভালোবাসো। না না ছোট বৌদি, তুমি খাও না। আরে আমাদের তো কোনো রেস্ট্রিকশন নেই, আমরা পরেও খেতে পারবো। আরে পরে খেতে পারবে বুঝতে পারছি, কিন্তু এখন এখান থেকে তো নাও। আমি একা একা গপ গপ করে এতগুলো ফুচকা খাবো বলো তো? আবার কাকিমণির দিকে কি দেখছো? দেখো বিষয়টা এরকম, আমি জানি এই খাবারগুলো সবকটাই আমার খুব পছন্দের খাবার, কিন্তু কি জানো তো, মানে এই খাবারগুলো যদি আমি সবার সঙ্গে মিলেমিশে না খাই তাহলে ঠিক তৃপ্তি আসে না। খাও, ফুটকা খাওয়াই না। একদম দারুণ বানিয়েছো তো। না খেলে মিস করতে, বুঝতে পারছো তো? সত্যি মিস করতাম। এই ছোটদা ভাই, এটা কোথা থেকে এনেছিস? বিবেকানন্দ পার্ক। আজ বকুলের পছন্দ মতো কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড আমি নিয়ে এসেছি। তা ছোটদা ভাই, মাঝে মাঝে এরকম এফোর্ট তো আমাদের জন্য দিতে পারিস বল। মাঝে মাঝে কেন, এক্ষুনি এনে দিচ্ছি। মানে তোর পছন্দ মতো সব জাঙ্ক ফুড আমি এক্ষুনি এনে দেবো, বাট ওয়ান কন্ডিশন। কাল থেকে তোকেও বকুলের মতো ডায়েট মেনটেন করতে হবে। করবি? রক্ষে করো বাবা, এই সুস্থ শরীরকে ব্যস্ত করার আমার কোনো ইচ্ছে নেই। সত্যি আমি না জীবনেই প্রথমবার আমার এত পছন্দের খাবার আমি এরকম মন খারাপ করে খাচ্ছি। পুলিশ অফিসার হওয়ার স্বাদটা আরো বেশি ভালো, পরে বুঝতে পারবে। এটা কিন্তু একদম ঠিক কথা। হ্যাঁ, কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হয়, সেটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। কাকিমণি তুমি একটা জিলিপি নাও না গো, তুমি তো জিলিপি খেতে ভালোবাসো। বাবাকে এতক্ষণ ধরে বলছি, বাবা শুনছেই না। ও মা, একটা তো নাও, একটা খাও। নাও, আমি খাবো না। একটা আচ্ছা, এত করে বলছে যখন, তখন একটা খাই। হ্যাঁ, এসব আপনার সুগার বেড়েছে, আপনি জিলিপি খাচ্ছেন। একটা খেলে কিছু হবে না। অমনি না, দিদি চলে গেছে, আপনার অনিয়ম শুরু হয়ে গেছে। আমায় বলে গিয়েছিল যে আপনার খেয়াল রাখতে। আপনি আমায় বকা খাওয়াবেন? আচ্ছা, এই জিলিপির কথা না জানালেই তো হয়, বল। বলছি যে এই তোমার দিদি যে কদিন নেই, সে কদিন ওই করলার রস আর ওই চিরতার জল থেকে আমায় একটু নিষ্কৃতি দাও না। এই কদিন একটু ভালো মন্দ খেতে দাও, দেখবে এতে তোমাদের খুব পুণ্য হবে। কাকিমণি, এক গ্লাসের জায়গায় 2 গ্লাস চিরতার রস খাওয়া। তাই? তাহলে আমিও দুটো জিলিপি খাবো। না, মনে তো হচ্ছে না এরা কোনো টেনশনে আছে। তার মানে আমি যে ওদের ঘরে ঢুকেছিলাম সেটা বকুলরা বোঝেনি। থ্যাংক গড। এরা ব্যস্ত আছে, আমি বরং এই ফাঁকে টুক করে কেটে পড়ি। কাকুমণি, একেবারে জবর খবর, কেস হয়ে গেছে। কোন কেস? আপনার ছেলের কেসটা স্যার। গড়বড় হয়ে গেছে স্যার। মানে? আমাদের নতুন ওসি অভিজিৎ বাবু কালকে যাচ্ছেন অরুণবাবুকে অ্যারেস্ট করতে। কি? স্যার খবর পেয়েছেন, আপনার ছেলে অরুণবাবু কোমা থেকে বেরিয়ে আসছে। হঠাৎ করে সব এরকম উল্টে গেল কিভাবে?
স্যার এখন রাখছি, হট করে কেউ চলে আসতে পারে। রতন, স্যার সব রিপোর্টারকে ডেকে বলে দে কাল সকালে এখানেই আমি প্রেস মিট করব। ওকে স্যার। ডাক্তার, ইয়েস স্যার। আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। কি স্যার? তুমি কোথাও যাচ্ছ কাকুমণি? হ্যাঁ রে, আমার এক বন্ধুর জন্মদিনের নেমন্তন্নে যাচ্ছি। কেন বলতো? কোন বন্ধু রে সমর? কৌশিক, তুমি চিনবে না দাদা। তুই কি কিছু বলবি? হ্যাঁ, ওই তোমার কেটে গেছিল না তো, ওখানে ব্যথা নেই তো? আরে না না, এখন একদম ঠিক আছে। বাবা বকুল, হ্যাঁ একেবারে বিশাল আয়োজন করে খাবার খাচ্ছ দেখছি। আজ হচ্ছে ছোট বৌদির ইচ্ছে পূর্তি ডিনার। মানে সেটা আবার কি? সেটা হলো ছোট বৌদির সব প্রিয় স্ট্রিট ফুড খাওয়ার অদ্যই শেষ রজনী। কাল থেকে একদম কড়া ডায়েট মেনটেন করতে হবে। ও তাই? বেশ বেশ, তাহলে প্রাণ ভরে খেয়ে যাও। তুমিও খাও না কাকুমণি, একটা ফুচকা খাও। আরে আমি তো ভালো মন্দ খেতেই যাচ্ছি, তবে একটা ফুচকা খাওয়াই যায়। থ্যাংক ইউ। আচ্ছা কাকুমণি, তুমি বন্ধুর জন্মদিনে যাচ্ছ, তা গিফট কোথায়? তোমার হাত তো ফাঁকা। পকেটে আছে। তাই? কি গিফট গো? কাপলিং। আরে আমরা দিল্লি গেছিলাম যে এবার, সেবার একটা অকশন থেকে কিনেছিলাম অ্যান্টিক পিস, ওর খুব পছন্দের ছিল। এই দেখাও না ওদের। হ্যালো, হ্যাঁ বলছি, কে? ও অগ্নিজিৎ বাবু, হ্যাঁ হ্যাঁ বলুন। একটা ফর্মালিটির জন্য ফোন করলাম। হ্যাঁ বলুন না। আপনার পাঠানো ভিডিও এভিডেন্সের উপর ভিত্তি করে কাল আমরা অরুণাভ রক্ষিতকে অ্যারেস্ট করতে যাচ্ছি। ওকে, আপনাদের কিন্তু সাক্ষী দিতে কোর্টে আসতে হবে। তখন কিন্তু ভয় পেয়ে পিছু হটলে চলবে না, রাইট? রাখলাম। কি বললেন অগ্নিজিৎ বাবু? এই যাত্রায় মিষ্টির বুদ্ধি আমাদের অনেক বড় উপকার করলো। না, কি এটা আমি খাবো নাকি? হ্যাঁ, প্রত্যেক দিন এক্সারসাইজের আগে এই শেকটা তোমাকে খেতে হবে। নাও। আমি এটা খেতে পারবো
রফতার। ফাস্ট! এত আস্তে দৌড়ালে কি করে চলবে? বলুন আপনাদের কি প্রশ্ন আছে? স্যার অভিযোগ আছে আপনার ছেলে অরুণাভ নাকি রায় ম্যানশনে গুন্ডা বাহিনী নিয়ে হামলা করতে গেছিল, আর তারপর বকুল রায় সেলফ ডিফেন্সের জন্য অরুণাভর মাথায় কাচের বোতল দিয়ে মারে। এই অভিযোগ কতটা সত্যি স্যার? পুরোপুরি সত্যি। স্যার আপনি কি আপনার ছেলের এই হিংসাত্মক কাজকে সমর্থন করেন? এই হামলার পিছনে কারণ কি স্যার? স্যার রায় পরিবারের সাথে আপনাদের কোনো ব্যক্তিগত শত্রুতা আছে? দেখুন, ব্যক্তিগতভাবে বা রাজনৈতিকভাবে কারুর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। সুতরাং অরুণাভ কেন এটা করলো সেটা এখনো আমার অজানা। ছেলে সেন্সে ফিরলে জানতে চাইব। তবে কারণ যাই থাকুক না কেন, ওর এই জঘন্য অপরাধকে আমি কোনোভাবেই সমর্থন করি না। অত্যন্ত ভিন্ন অপরাধ করেছে অরুণাভ। স্যার আপনার ছেলের জ্ঞান ফিরে কি আপনি তাকে আইনের হাতে তুলে দিতে প্রস্তুত স্যার? দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি আমার সব কর্তব্যই পালন করব। জল জল দাও। এই তুমি পুলিশ অফিসার হবে? মাত্র 2.5 কিলোমিটার দৌড়েছো, তাতে তোমার এই অবস্থা। সকালে তোমাকে শেকটা এর জন্যই খেতে বলছিলাম, স্ট্যামিনার অভাবের জন্য। পাঁচ কিলোমিটার পরে একটা চায়ের দোকান আছে, এরপর একেবারে ওখানে গিয়ে থামবে। আপনার ছেলে কি ধরনের শাস্তি পাবে বলে আপনার ধারণা? আপনার ছেলের বিরুদ্ধে কি রায়বাড়ি থেকে এখনো কোনো রিপোর্ট করা হয়নি? না করা হলে সেটা কেন স্যার? অরুণাভর নামে কেন রিপোর্ট করেনি, আমি বা পুলিশ তাকে কি শাস্তি দেব, এইসব প্রশ্নের উত্তর আমার জানা নেই। কারণ ওকে যা শাস্তি দেবার ভগবান তা দিচ্ছেন। আদৌ আমার ছেলে সুস্থ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ডক্টর বোস আপনি তো এখন অরুণাভর চিকিৎসা করছেন, ওর কন্ডিশন এখন কেমন? কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। আজ যদিও সেন্স ফিরেছে, কিন্তু লাইফ সাপোর্ট এখনো খোলা হয়নি। আসলে এই ধরনের পেশেন্ট শেষ পর্যন্ত সার্ভাইভ করে গেলেও আরও অন্যান্য অনেক কমপ্লিকেশনসের সম্ভাবনা বেড়েই যায়। কখনো পার্টলি প্যারালাইজড হয়ে যায়, আবার কখনো মেন্টালি ডিসব্যালেন্সড। তাহলে রজতব বাবু, আপাতত মাসখানেকের জন্য আপনার ছেলে বেঁচে গেল, তাই তো?
ইনি যে আমার আসার খবর আপনাকে আগের থেকেই দিয়ে রেখেছেন সেটা আমি জানি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি যতই ছেলেকে বাঁচানোর চেষ্টা করুন, অরুণাব সুস্থ হলে এখান থেকে বাড়ি নয়, সোজা লকআপে যাবে। আর হ্যাঁ, এটা প্রেস মিট করার জায়গা নয়। আপনার ছেলে ছাড়াও এখানে অনেক পেশেন্ট আছে, সুতরাং কাউকে ডিস্টার্ব না করে যা করার বাইরে গিয়ে করুন। আজ অবশ্য প্রথম দিন, এত তাড়াতাড়ি পৌঁছবে এই আশা করাটা তো ঠিক হবে না। স্পিড বাড়তে একটু তো সময় লাগবেই। কাছাকাছি কাছাকাছি কি বলছিস? এমন কোনো জায়গা নেই যেখানে খুঁজিনি, কোনো ব্লাড ব্যাংকের রক্ত পেলাম না। ছেলেটা যে কি হবে বুঝতে পারছি না। আমার মনে হয় না, মানে তুই না একবার তোর বসকে এই ব্যাপারটা একটু বলে দেখতে পারতি। উনি তো অনেক বড় মানুষ, নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা হয়ে যেত না? আর বস, উনি ওনার নিজের ছেলেকে নিয়ে ব্যস্ত এখন। আমার মতো একজন ছোটোখাটো কর্মচারীর সাহায্য কি উনি এই সময় করতে পারবেন? সময় আছে ওনার? আরে শোন শোন, আগে আমার কথাটা শোন। তুই এত উদ্বিগ্ন হচ্ছিস না, তার থেকে বরং ভালো হয় কি একবার ওনাকে ফোন কর তুই। হ্যাঁ, তুই একবার ফোন কর, তারপরে দেখ, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হবে। তোর কি ধারণা আমি ফোন করিনি? এই দেখ, কাল থেকে কতবার ফোন করেছি, একবারও ফোন ধরেনি। কিন্তু রক্ত তো আজকেই দেওয়ার খুব দরকার ছিল রে। খুব মুশকিল হয়ে যাবে তো এই ব্যাপারটা। আর বলিস না, ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইয়ে করবো। দাদা, এক কাপ চা দিন না। দাদা, আপনার পার্সটা পড়ে গেছিল। অশোক!
আরে বাবা, এটা কে? হ্যাঁ, কুকুর আর প্রভু দুজনেরই জেলের ঘানি টানার সময় আছে। চুনোপুটি তো ধরা পড়লো, রাঘব বলকে ধরা কি এত সহজ হবে? সহজ হোক আর কঠিন, ওই রজতব রক্ষিতকে এবার লকআপে ঢুকতেই হবে। স্বয়ং ভগবান ওকে আর বাঁচাতে পারবে না।